হোয়াটসঅ্যাপ গ্রুপে ভুল করে কে কল দিছে? আন্টির ইসে দিকে মনে হয় ভুল করে কল চলে আসছে, আন্টি খেয়াল করে নাই। আচ্ছা, তাহলে আমরা ড্রয়িংটা শুরু করি। হ্যালো। হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। তো আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? শুনতে পাচ্ছি কিন্তু ছবি দেখতে পাচ্ছি না। ওই আমার নাতি কল দিছিল তো স্যার, এরপরে ডিসটার্বটা শুরু হয়ে গেছে। এখন কি করব বুঝতে পারছি না। আপনি কেটে দিয়ে নতুন করে জয়েনিং করেন, তাহলে দেখতে পারবেন মনে হয়। সব কেটে দেন একবারে, সব কাটতেও পারছি না, কোথায় কাটবো? ওই যে একটা ফোন ডিক্লাইন করার একটা বাটন আছে দেখেন, রেড কালার। পেজটা একটু সোয়াপ করে করে অন্য পেজে, যে কোনো একটা পেজে গিয়ে দেখেন ফোন ডিক্লাইন বা ফোনের মতো ইয়ে করা একটা ইয়ে আছে। আচ্ছা মানহা, তুমি বলো তো এই ধরনের পাত্র আজকেও সেই কাজটাই করবো, যে আমি যেটা আঁকাচ্ছি, যেহেতু এটা একটা নর্মাল পাত্রের মতো লাগতেছে, আমি ঠিক মাঝখানে পুরো লাইন টানবো, তবে দুই সাইডে যে লাইনগুলো আছে ওই লাইনগুলো আমি টানার চেষ্টা করব। তাহলে আমি ঠিক মাঝখানে বড় একটা লাইন টেনে নিচ্ছি। আমি দুই তিনটা টানলাম, এর মধ্যে যেটা পারফেক্ট হয় সেটাকে কাজে লাগাবো, বাকি ওর কাজে লাগাবো না। আমি মাঝখানে লাইন টানলাম, এখন দুই সাইডে পাত্র কতটুকু নিব সেটা আমি আইডিয়া করে করে দাগ দেবো। যেরকম হচ্ছে আমি যে পাত্রটা আঁকাবো সেটা তো অনেকটা কেটে আমি একটা ছোটো করে সাইডে এঁকে রাখি, তাহলে আমাদের আঁকার সুবিধা হবে। কেটলে দুই সাইডে আমি আঁকে আঁকলাম, এইখানে যেহেতু আঁকাচ্ছি। কেটলে তো ওভাল শেপে নিচে, বাট আমরা নিচের ওভালটা নিব, ওভালটাকে গুরুত্ব দিব না। স্যারের পরের দিন আমরা যদি ওয়াটার কালার করি, ছবিটা আগে দিয়ে দিলে মনে হয় আমরা মানে এঁকে রাখতে পারলাম, তারপরে ক্লাসে ওয়াটার কালারটা করতে পারলাম। ও ড্রয়িংটা, ড্রয়িংয়ের ছবিটা আগে, হ্যাঁ আমি এটা দিলে তো কেউ ড্রয়িং করে রাখে না, বুঝছেন। আমি এর আগেও এটা করছি, কিন্তু এরা কেউ ড্রয়িং করে রাখে না। দু একদিন সময় দেখা যায় করতেছে, বাকি সময় করে না, এর সমস্যা। আর 5-10 মিনিট আগে বসলেই মোটামুটি। আচ্ছা, এই যে পাত্রটা আঁকলাম আমরা, এই কেটলিটা অনেকটা এরকম, আমারটা একটু লম্বা হয়ে গেছে, বাট আঁকার সময় এই জিনিসটা ঠিক করে ফেলবো, সমস্যা নেই। তাহলে প্রথমত মাঝখানে বরাবর লাইন টেনে নিব। এটা ছবি আঁকার প্রথম শর্ত হচ্ছে মাঝখানে লাইন টানছে। তবে এই শুধু একটা লাইন টেনে নিতে পারি আমরা আমাদের সুবিধা মতো। এখানে একটা ছোট্ট একটা ওভাল হবে, হাফ ওভাল। তারপর উপর দিকে সোজা লাইন হবে, তারপর এখানে আরেকটা ওভাল নিবে, সব কিছু ওভালের মধ্যেই। তাও তো এটা ইসের তুলনায়, আমরা যে ছবি দেখে আঁকাচ্ছি তার তুলনায় এটা মুখটা বড় হয়ে গেছে, একটু হালকা চাপা হলে আরও ভালো লাগবে। সমস্যা আমরা ইরেজ করে করে এটা করবো, যেহেতু আপনারা সবাই সেম টাইপের ভুল করবেন, কেউ মোটা করবেন চিকন করবেন, সেই জায়গা থেকে। এখানে যে মুখা হবে, মুখাটাও কী শেপে আছে? ওভাল শেপে। ওভাল দিলাম, তার উপরে আরেকটা ওভাল, তার উপরে একদম মাথার উপরে কি, ঢাকনাটার উপরে কি আছে, একদম সার্কেল। ওকে, এটা কেতলির শেপটা কি একটু আসতেছে না? এর কাছাকাছি লেভেলে কিন্তু চলে আসছে। কেটলিটা আঁকাটা ইজি, আমি বললাম হারিকেনে কিন্তু অনেক জটিলতা ছিল, অনেক টাফ ছিল, সেই জায়গাতে কেটলি কিন্তু অনেক ইজি।
এখন আমরা আসি আমার এই দিকে মুখটা মানে এর উপরে যে ঢাকনাটা এটা বড় হয়ে গেছে, এটা ছোট করলে ভালো লাগবে। কিন্তু ছোট করি, সাপোজ দুই সাইডে একসাথে ছোট করতে, এই সাইডে ছোট করলাম, এই সাইডে ছোট করলাম। যদি আমি দুই সাইডে ছোট করি তাহলে আমার এই যে এই লাইনটাতে বাঁকা হয়েছে, এই লাইনটা এখানে যাবে বাঁকা হয়ে। এদিকে এবার মনে হয় সুন্দর হবে। এবারে কেতলির মানে শেপটা আগেরটা থেকে কি হচ্ছে, বেটার মনে হচ্ছে, খেয়াল করছেন? আপনারা কি জল রং পেপারে শুরু করছেন নাকি কেউ, নাকি? হ্যাঁ আমি ইয়েতেই করতেছি একেবারে। ওকে, তারপরেও আমারটা কিন্তু মনে হচ্ছে নিজেকে এটা কি হয়ে গেছে, মোটা হয়ে গেছে। এটা একটু হালকা চ্যাপটা আরেকটু হলে ভালো লাগতো। কোনো সমস্যা নেই, আমরা আমাদের প্রয়োজন মতো। এখন হ্যান্ডমেড পেপারে যেই সমস্যাটা হয় বা জল রং পেপারে যেই সমস্যাটা হয়, আপনি একবার যদি পেন্সিলে ড্রয়িং করে ফেলে ওটা কিন্তু ইরেজ করা যায় না। ইরেজ করা কিন্তু অনেক টাফ, মানে ভুল করে ফেললে ইরেজ করলে পিসটা কিন্তু ধরে ধরে উঠে চলে আসে। আর কাঠিজ পেপারে খুব সহজে ইরেজ করা যায়। ওকে, এবার কেতলির মুখটা আমরা দেবো, তাই না? এই দিক দিয়ে হচ্ছে বের হয়, গরম পানি বের করা হয়। এইদিকে হচ্ছে কেতলির মুখ, এখানেও একটা ওভাল শেপ ধারণ করবে। আমরা এই সেটের ওভালটা নিব। এটা এইদিকে সোজা গেছে, এটা সামনে একটু এদিকে গেছে। ওই মুখের মধ্যে মনে আবার কি যেন দিয়ে দিচ্ছে, তাই না? বোঝা যাচ্ছে না জিনিসটা কি। হয়তো মনে হয় ভিতর থেকে ধোয়া বের হইতে না পারে বা পানি বাষ্প হয়ে উড়ে না চলে যায়, আটকায় রাখে তারপর ভিতর দিয়ে জাল দিচ্ছে। আমার এই সাইকেলটা মানে ছোট হয়ে গেছে বেশি, ওই আসলটাতে মনে একটু বেশি বড় লাগতেছে। বড় করে দিলাম। এর উপরের হাতলটা আছে, হাতলটাও আমরা সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। হাতলটাও কিন্তু আমাদের লক্ষ্য করি এদিকে কিন্তু একটা ওভাল শেপ আকার ধারণ করে, একদম রাউন্ড টাইপের। হাতলের এই জায়গাটা একদম স্ট্রেট লাইন, এই সাইডে একটু হালকা সোজা। এই হাতলে কিছু যে কিন্তু ডবল দাগ হবে, এরকম ডবল দাগ আছে, একটু খেয়াল করে দেখবেন। এই যে এখানে একটা নাট আছে, এখানে একটা চাটকি আছে, এখানে একটা নাট আছে। মানে এটা যদি আমরা স্কেচ করতাম এটা আরো বেশি সুন্দর হতো, বুঝছেন? কিন্তু সবার জল রঙের প্রতি অনেক বেশি আগ্রহ, এই জন্য আমি এই ছবিটা তাড়াতাড়ি করা যায় স্যার। মানে জল রং তাড়াতাড়ি করা যায় না? হ্যাঁ, স্কেচে একটু সময় লাগে, কষ্ট হয়। ওকে, এখানে কিছু
কিছু জিনিস আছে যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমি তো ড্রয়িং করার সময় এখানে পেন্সিলের দাগটা দিছি, কিন্তু বাস্তবে আমরা যে ছবি দেখে আঁকাচ্ছি সেই ছবিতে কিন্তু এই দাগে বরাবর কিন্তু লাইট দেখা যাচ্ছে, খুব লাইট। খেয়াল করে দেখেন, দেখছেন আপনারা এই দাগটা কিন্তু লাইট, এটা কিন্তু কোনো মানে ডিপ কালার না, মানে আমি পেন্সিলে কোনো দাগ দিছি এরকম না, এটা সাদা দেখা যাচ্ছে। খেয়াল করছেন এই দাগটা? হ্যাঁ সাদা। আন্টি কি খেয়াল করছেন যে আমি এইখানে যে দাগটা দিছি এটা কিন্তু আসল যে ছবি আছে সেই ছবিতে কিন্তু এই জায়গাটা সাদা দেখাচ্ছে। স্যার আমি আজকে কিছুই দেখতে পাচ্ছি না, আমি ওই যে ছবিটা পাঠিয়েছেন ওটা দেখে দেখে যা পারছি আঁকছি, কারণ আমি সমস্যা হয়ে গেছে এটা করলে আপনি কেটে দেন, আপনি সব কেটে দিতে পারতেছেন না। না স্যার আমি অনেক চেষ্টা করছি, আমি মানে মোবাইল অন করে একদম অফ করে দিয়ে আবার করছি, সে আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি কিন্তু ছবি দেখতে পাচ্ছি না। আন্টি আপনি হোয়াটসঅ্যাপে যান, আচ্ছা হ্যাঁ হোয়াটসঅ্যাপে গিয়ে আচ্ছা আন্টি, আপনি কাউকে দেখতে পাচ্ছেন? আপনি এখানে কাকে দেখতে পাচ্ছেন বলেন তো? আমি কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে কিভাবে হইল? গুগল মিটে আমি আবার কল করেছি কিন্তু সে একই, মানে ছবিও দেখতে পাচ্ছি না, আপনাদের কণ্ঠ শুনতে পাচ্ছি সবাই। যাই হোক, এটাতে সময় ব্যয় না করে যা পারি আঁকি, পরে দেখবো। আপনি তো এটা আমাদের দিবেন, শেয়ার করবেন, সেটা দেখে দেখে আমি করবো মেসেজটা, আপনি তো পরে শেয়ার করে দিবেন। হোয়াটসঅ্যাপে আপনি আবার লিংকটা চাপ দিয়ে দেখতে পারেন। আন্টি ম্যাডাম কি বলছে শুনছেন নাকি? আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে যেভাবে লিঙ্কে ক্লাসে যুক্ত হয়েছেন না, ওই সেম স্টাইলে আবারও যুক্ত হন। হ্যাঁ ওটাই বলছি স্যার, আমি চেষ্টা করেছেন? কাটছি মানে কাটতে পারছি না, এটা হচ্ছে মেন সমস্যা। আপনার কাটতে হবে না, আপনি হোয়াটসঅ্যাপে যান, হোয়াটসঅ্যাপে গিয়ে তারপর হোয়াটসঅ্যাপে ওই লিঙ্কে লিংকে গিয়ে আবার ক্লিক করে ক্লিক আবার করেন। যুক্ত হন। থ্যাংক ইউ। এতে পারছেন মনে হচ্ছে। জি জি হ্যাঁ পারছি স্যার, থ্যাংক ইউ। এটা কি এমনি এমনি হয়ে গেল? অন্য উইন্ডোতে চলে গেছিল মনে হয়। হ্যাঁ ওই যে আমার নাতি কল দিয়েছিল তো সেই জন্য আমি মানে ওদেরটাও শুনতে পাচ্ছি আপনারটাও শুনতে পাচ্ছি, পরে ওদের বললাম এখন দিও না, পরে আবার দেখি আর আসছি না। থ্যাংক ইউ। আচ্ছা এবার এটা দেখাবো। হ্যাঁ দেখান দেখান, একটু দেখান। ভালো হয়েছে, বাট লাইটটা এই যে বাঁচালেন। এই জায়গাগুলো একটু মানে কাজ বাকি আছে। যে কোনো হচ্ছে নিচের ওভালটা, আমি আপনাদের আগে বলছি নিচের ওভালটা সার্কেল সার্কেল শেপটা বেশি হবে। এই জায়গাটা কানিটা আছে না, এই কানিগুলো বোঝা যাবে না, আপনারা বোঝা যাচ্ছে এই কানিগুলো আর একটু রাউন্ড হবে, বুঝছেন? তারপর আচ্ছা, আমারটা এই যে হ্যাঁ। কানিগুলো যে বোঝা যাচ্ছে, কানিগুলো আসলে বোঝা যাওয়ার কথা না। আবার আচ্ছা আচ্ছা। এইখানে যে ওভাল শেপটা, এইখানে যে কোনা তৈরি হয়েছে আপনারটাই দেখেন ম্যাডাম, হ্যাঁ এই কোনাগুলো আর একটু সফট হবে। আচ্ছা ঠিক আছে। এই লাইটটা একটু দাও। মানা ড্রয়িং হয়ে গেছে তোমার? জি স্যার। একটু ড্রয়িং দেখাতে পারবা ছবি তুলে?
আচ্ছা, আমাদের ভিতরে যে লাইনগুলো টানা হয়েছিল না, সব লাইন আমি মুছে ফেলতেছি। যে লাইনগুলো আমার প্রয়োজন নেই, আমি শুধু আঁকার সুবিধার জন্য ওই লাইনগুলো টেনেছিলাম। কারণ আমি যেহেতু ওয়াটার কালার করবো, এই পেন্সিলের দাগগুলো যদি থেকে যায় তাহলে আমার ছবিটা নোংরা হয়ে যাবে। আর আমি যেভাবে খুব সহজে কাটিং পেপার দেখে ইরেজ করতে পারতেছি, ওয়াটার কালার পেপারে কিন্তু এইভাবে ইরেজ করা যায় না, অনেক টাফ, বুঝছেন? এই জন্যই হচ্ছে আমি কাটিং পেপারে আপনাদের আঁকতে বলি, যেহেতু সবার ড্রয়িং স্কিল অনেক দুর্বল, এই জন্যই বলি। ওকে, দেখেন ভিতরে সব লাইন কিন্তু আমি সব মুছে ফেলছি। এখন কেটলির দিয়ে একদম পারফেক্ট শেপটা এটা কিন্তু চলে আসছে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি একটা কথা বলছিলাম, সেই কথাটা হয়তো আপনারা খেয়াল করেন না, আবারও বলি। সেটা হচ্ছে আমরা যে অরিজিনাল যে ছবিটা আছে সেই ছবির দিকে যদি আপনি লক্ষ্য করে দেখবেন, এই জায়গাটা কি কালো, এরকম পেন্সিলের যেরকম দাগ দিচ্ছে এরকম কালো না, এই জায়গাটা ফুল সাদা। একটু দেখেন তো আন্টি, একটু দেখে বলতে পারবেন? আচ্ছা মানহা, বলো তো এই জায়গাটা কেমন দেখতে? এই জায়গাটা কালো পেন্সিলের মতো কালো না সাদা? স্যার, হালকা শেড এবং একটা সাদা শেড আছে, প্লাস হচ্ছে আপনি যে ওভালটা করছেন, মানে যে চা বের হবে যে ওই জায়গায় ছোট চিকন একটা সাদা দাগ আছে। হ্যাঁ, এই সাইড দিয়ে, এই যে গোড়াটায়, হ্যাঁ এখানেও আছে। হ্যাঁ এই জায়গাটা, জি জি জি, এখানে আপনি একটা এখানে, সাদা এইখানে সাদা, আর এই জায়গাটা কিন্তু সাদা, এই জায়গাটা কিন্তু কালো না। আমি পেন্সিলে যে কালো দাগ না দিচ্ছি না, এই জি কালোটা না, একদম সাদা। একদমই সাদা। তার মানে আমাকে এখানে হচ্ছে হোয়াইট রাখতে হবে। কিন্তু আমি যদি এই দাগটা পেন্সিলের দাগটা রেখে দিই তাহলে কিন্তু কখনো হোয়াইট রাখা সম্ভব না। আমাকে এটা কি করতে হবে, মুছে ফেলতে হবে। এবং মুছে ফেলে এটা কল্পনা করে হচ্ছে আমাকে এখানে কালারটা দিয়ে এখানে সাদাটা রাখতে হবে, বুঝতে পারছেন? এই জন্যই হচ্ছে যাদের ড্রয়িং স্কিল দুর্বল তারা কিন্তু দেখা যায় যে তারপরে ওয়াটার কালারগুলো অনেক ভালো হয় না, কারণ আমাকে তো এটা মুছে ফেলতে হবে। আমি যদি এটা রেখে ওয়াটার কালার করি তাহলে এই দাগটা দেখা যাবে, আর এটা দেখা গেলে রিয়েলিস্টিক মনে হবে না, বুঝছেন? তাহলে আমি এখন যে কাজটা করব, আমি হচ্ছে এই দাগটা মুছে ফেলবো। কিন্তু আমরা যদি পেন্সিল স্কেচ করি তখন আমাদের এই দাগটা মুছে ফেলতে হবে, কিন্তু সিস্টেমিক্যালি এই দাগটা রাখা উচিত হবে না, এই জায়গার যে দাগটা আছে। ওকে, তাহলে আমি এই দাগটা মুছে ফেলতেছি, যেহেতু এইখানে সর্বোচ্চ লাইট বা সাদা দেখাচ্ছে, এই দাগটা মুছে ফেলতেই হবে আমাকে। আচ্ছা, এটা মুছে ফেলে তারপর বোঝা যায় যাতে, সেই জন্য আমি হালকা করে একটা দাগ দিয়ে রাখতেছি নিচ দিয়ে, একটা দাগ দিয়ে রাখতেছি উপর দিয়ে, যাতে এই জায়গাটা আমি ফাঁকা রাখতে পারি, বুঝতে পারছেন? এই জন্য আমি খুব হালকা করে কী করলাম, উপরে আর নিচে পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখলাম। ওকে, এবার আমরা এটা কালার শুরু করতে পারি। যদি আপনাদের ড্রয়িং সবার মোটামুটি হয়ে থাকে তাহলে আমরা কালার শুরু করতে পারি। মানহার তো ড্রয়িং কমপ্লিট। মানহা কি ছবি দিছো না? দাও না, এখনো দেয় নাই। স্যার একটা কথা, কালকে যেরকম আমরা ওই যে দৃশ্য আঁকার সময় উপর থেকে শুরু করলাম, আকাশ থেকে নিচের দিকে এসেছি হ্যাঁ কালার করতে করতে, স্টিল লাইফে কি লাইক হ্যাঁ, এটার ক্ষেত্রেও হালকা থেকে ডিপে যাব, হালকা কালার থেকে? হ্যাঁ, সব সময় ওয়াটার কালারের নিয়মই হচ্ছে আমরা প্রথমে হালকা কালার করব, তারপরে আস্তে আস্তে ডার্ক কালার করব। এটা ওয়াটার কালারের নিয়মই এটা। আর অ্যাক্রিলিক বা অয়েল কালারের নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে হচ্ছে ডিপ কালার অ্যাপ্লাই করতে হবে, আস্তে আস্তে লাইট কালার অ্যাপ্লাই করতে হবে। তার মানে অ্যাক্রিলিক আর হচ্ছে ওয়াটার কালার বা অয়েল কালার আর অ্যাক্রিলিক প্রায় একই রকম কাছাকাছি লেভেল। ওয়াটার কালার, সরি, অ্যাক্রিলিক আর অয়েল পেন্টিং এই দুটো প্রায় কাছাকাছি, বুঝছেন? এখানে অয়েল পেন্টিং হইতে শুকাইতে একটু সময় লাগে, যেহেতু অয়েল বা তেল, তেল তো নেচারে মানে প্রকৃতি ফেলে রাখলে তো এমনি শুকায় না, একটু সময় লাগে। আগেকার অয়েল পেন্টিংগুলো মূলত শুকাইতে প্রায় 2-3 মাস সময় লাগতো, কখনো 1 বছরও সময় লাগতো একটা অয়েল পেন্টিং শুকাইতে, বুঝছেন? সেই জায়গাটা হচ্ছে সময়ের সাথে সাথে আপডেট করে এই অয়েল পেন্টিংকে আপডেট করে করে কীভাবে এটা দ্রুত শুকানো যায়, তার পরবর্তী ভার্সনই হচ্ছে অ্যাক্রিলিক পেন্টিং।
তো অ্যাক্রিলিক আর হচ্ছে অয়েলটা যেহেতু কাছাকাছি লেভেলের কালার, তো এই কালারের ক্ষেত্রে প্রথমে ডিপ কালার দিতে হয়, তবে আস্তে আস্তে সাদা রং মিক্স করে 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 লাইটটা বের করে আনতে হয়। আর ওয়াটার কালারের ক্ষেত্রে পুরোটাই উল্টা, প্রথমে হচ্ছে লাইট কালার দিতে হয়, যেখানে যেখানে সাদা আছে সেই জায়গাটা আগে কাজ করতে হয়, আস্তে 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 ডিপ কালার করতে হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, তাহলে আমি হচ্ছে কালার করার জন্য আমরা তাহলে প্রস্তুতি নিতে পারি। এইটাই হ্যাকস গুলা না জানা থাকলে আসলে পারা মুশকিল। কে গান গায়? আইমান? না, আইমানের ছোট বোন। আইমানের ছোট বোন এবার কোন ক্লাসে? আইমান শিশুতে? ওকে, তাহলে আমি কিন্তু কালার করার জন্য একদম সম্পূর্ণ প্রস্তুত। আপনারা তো রেডি মনে হয় মোটামুটি। ছোটো ছোটো শুকনো কাজের জন্য আমি ছোটো তুলি ব্যবহার করব, কিছু জায়গায় বড় কাজের জন্য এই বড় ফ্ল্যাটটা ইউজ করব। এই দুটাতেই মোটামুটি হয়, আরও ছোটো দিয়ে একটা নেই, এই কটা তুলি দিয়ে কাজ করব, যেহেতু আমার ছবিটা ছোট। আর বড় ছবি আঁকার ক্ষেত্রে একটু বড় তুলি ইউজ করা যায়, আর ছোটো ছবি আঁকার ক্ষেত্রে ছোটো তুলি। ওকে, তাহলে কালার শুরু করলাম। একদম উপর থেকে কালার করতে করতে নিয়ে দিকে আসবো, যেহেতু পেন্সিলের দাগটা এখানে অনেক ডিপ করে করে ফেলছি, যাতে আপনারা বুঝতে পারেন, সেই জন্য আমার পেন্সিলের দাগগুলো ছবি থেকে কিন্তু থেকেই যাবে, এটা কিন্তু হবে না, আউট হবে না, বুঝছেন? অসুবিধা নেই, আচ্ছা, আমার পরে যদি আবার দেখা যায়, তাই না? হ্যাঁ, আচ্ছা, আপনার যেখানে ভালো লাগে আপনি চাইলে সেখানেই কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনারাই হচ্ছে আপনাদের ব্যক্তিগত উপর ডিপেন্ড করতেছে। ওয়াটারকালার নিয়ম সাদা জায়গাগুলোতে আগে কাজ করা, যেরকম হচ্ছে এই জায়গাটা হোয়াইট, এইখানে সাদা, এইখানে সাদা, এই জায়গাগুলো আমরা আগে কাজ করব। আর আমরা, আপনারা বলছিলেন যে সিলভার কালার কীভাবে তৈরি করব, এই বলো বলো। এখন আপনারা যদি ভালো মতো কিটলিটাকে খেয়াল করেন, দেখবেন যে ওখানে একটা কালার নাই, ওইখানে ভালো মতো লক্ষ্য করলে দেখুন এই জায়গাটাতে আমি পার্সিয়ান ব্লু কালারটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? তার থেকে সামনের দিকে আসলে পার্সিয়ান ব্লুর সাথে রেড কালার দেখা যাচ্ছে। আবার এইখানটাতে ক্লিয়ার দেখলে আমি দেখতে পাচ্ছি পার্সিয়ান ব্লু কালার। মানে পার্সিয়ান ব্লু কালারটাই মূলত হচ্ছে আমাদের এই কেটলি আঁকার ক্ষেত্রে সবথেকে বেশি সহযোগিতা করবে। তাহলে আমি আস্তে আস্তে করে কালারটা দিই, আপনারা একটু দেখেন, ওইভাবেই আস্তে আস্তে করে অ্যাপ্লাই করেন। আপনারা আগে প্রথমে দেখেন, পর্যবেক্ষণ করেন আমি কোথায় কোন কালারটা দিই। আর যেহেতু এবার স্বচ্ছ পরিষ্কার কালার দরকার, আমার এই কালার প্লেটটা অবশ্যই একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন, তাছাড়া কিন্তু কালার নোংরা হয়ে যাবে। একটু পরিষ্কার করে রাখার, আমি একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে মুছে।
ওয়াটার কালার করার সময় আপনারা আপনার হাতের আশেপাশে টিস্যু পেপার রাখবেন, কারণ টিস্যু পেপার অনেক সময় লাগে, ভুল করে যদি কোথাও রং পড়ে যায় আস্তে একটু টিস্যু পেপার চাপ দিলে টিস্যুর রং সাথে রংটা কিন্তু উঠে আসে পেপার থেকে, বুঝছেন? এই জন্য ওয়াটার কালার ছবি আঁকার ক্ষেত্রে আশেপাশে টিস্যু রাখতে হয়, টিস্যুতে যাতে খুব সহজেই মুছে ফেলা যায় যদি কোথাও ভুল হয়ে যায় একবারে। আমি কখনো তেমন টিস্যু ইউজ করি না। আচ্ছা, তাহলে আমি শুরু করি, তাই না? তাহলে প্রথম হচ্ছে পার্সিয়ান ব্লু কালারটা ইউজ করবো বেশি বেশি করে, বললাম তো পার্সিয়ান ব্লু। এর মধ্যে সামান্য একটু রেড ইউজ করবো, একটা পার্পল টাইপের কালার হবে, সরি এই টাইপের কালার হবে, ওই যে বেগুনি কালারটা হবে, বুঝছেন? কোনো সমস্যা নেই, একদম কালারটা পারফেক্ট না হলে কোনো সমস্যা নেই। আমার এখানে হচ্ছে হোয়াইট রাখতে হবে, এটা মাথায় রেখে কালারটা দিই। পার্সিয়ান ব্লু এর সাথে সামান্য পরিমাণ রেড ইউজ করছি আমি। আর এদিকে যদি ডিপ, এদিকে আমি একটু পার্সিয়ান ব্লুটা বাড়াই দেবো। দরকার আপনারা একটু দেখেন তারপরে কালার করেন। এই জায়গাটাও ডিপ। তুলিটা একটু ধুয়ে নিচ্ছি, তুলিটা একটু হালকা মুছে নিব যাতে পানিটা কম থাকে, পানি বেশি থাকলে আবার এই ভেজা তুলিটা দিয়ে আলতোভাবে এদিকে সফট করে দিব। তুলিটা একটু মুছে নিচ্ছি যাতে তুলিতে পানি কম থাকে, এই জন্য টিস্যুতেও মুছে নিতে পারেন, তুলিটা হালকা মুছে নিতে পারেন। এই ভেজা তুলি দিয়ে আলতোভাবে এদিকে দিলে সফট হয়ে যাচ্ছে এদিকে। ওকে, এই জায়গাটা একটু ডার্ক দেখা যাচ্ছে, তার আমি এখানে পার্সিয়ান ব্লুটা একটু ডিপ করে দিতে পারি এই জায়গাটায়। ওয়াটার কালারে বলতে হচ্ছে যে কালারটা দেখুন রিয়েলিস্টিক সেম কালারটা কিন্তু করে না, আর্টিস্টরা তাদের জায়গা থেকে ইচ্ছা মতো করে অন্যান্য কালার কিন্তু অ্যাড করে দেয় ভিতর দিয়ে। এই সাইডে আবার অপোজিট সাইডে লাইট দেখা যাচ্ছে একটু। আবার এখানে লাইট, এই সাইডে একটু হালকা ডার্ক। আমরা কালোর মতো যে কালারটা সেটা আমরা লাস্টে অ্যাপ্লাই করবো একবারে। এই জায়গাগুলোর কাজটা আমি কীভাবে করি দেখেন, উপর থেকে নিচ দিকে টান দিচ্ছি, খেয়াল করছেন? এই কাজটা উপর থেকে নিচ দিকে টান দিতে হবে। সামান্য একটু ক্রিমসন রেড কালারটা আমি ইউজ করবো যাতে একটু পার্পল টাইপের কালারটা আসে। নিচে একটু ব্রাউন বা একটু ইয়েলো ভাব দেখা যাচ্ছে, তাহলে আমি এখনই একটু হালকা ব্রাউনের ছোঁয়া দিয়ে দিতে পারি। ভিজা থেকে দিতে পারলে বেশি ভালো লাগবে। আর নিদিকে যদি ব্রাউন দেখা যায়, নিদিকে একটু ব্রাউন দিয়েই দিই। প্রথমে কি পার্সিয়ান ব্লুর সাথে একটু রেড কালার মিক্স করেছিলেন? হ্যাঁ, একটু ক্রিমসনের সামান্য পরিমাণ মিক্স করছি। আমি তুলিটা ধুয়ে নিচ্ছি কিন্তু কোনো রং নিচ্ছি না, তুলিটা ধুয়ে ভেজা তুলিতে আলতো উপর দিকে দিচ্ছি আর কালারটা উপর দিকে সফট হয়ে যাচ্ছে দেখো, কিন্তু কোনো নিচ্ছি না, রং নিচ্ছি না। এই জায়গার রঙগুলো কিন্তু অনেক লাইট লাইট না, এগুলো আমরা আস্তে আস্তে আরও ডার্ক করবো, কোনো সমস্যা নেই। এই জায়গাটা একটু বাঁকা বাঁকা লাগতেছে,
পেপারটাও পানি পেয়ার ওখানে একটু বাঁকা হয়ে গেছে। ওকে, এই জায়গায় কাজগুলো আমরা আরও ডিটেলস করি, তারপরে আমরা অন্য কাজ এখানে একটু কাজ করে ফেলি, তাই না? এই টাইপের কালার এখানেও আছে, এখানে নিচে থেকে একটু ব্রাউন দেখা যায়, এখানে একটু সিলভার বা অ্যাশ কালার টাইপের কালার দেখা যায়। আমরা অ্যাশ কালার বানাইছি যে পার্সিয়ান ব্লু, সামান্য একটু ক্রিমসন রেড, একটা বেগুনি টাইপের কালার আসছে। যদি বেগুনি টাইপের কালার বেশি আসে, খুব সামান্য পরিমাণ গ্রিন ইউজ করতে পারেন আপনারা, খুব সামান্য পরিমাণ গ্রিন। আপনাদের এই পারফেক্ট রং আসতে অনেক সময় লাগতে পারে, বুঝছেন? প্রচুর ছবি আঁকতে হবে। আচ্ছা, নিদিকে হচ্ছে এখানে ব্রাউন ব্রাউন ভাব ছিল, এখানে একটু ব্রাউন দিয়ে দিচ্ছি দিকে। ক্লাস কেটে গেলে আমি আবার নতুন করে লিঙ্ক দিব। ওকে, আমি কিন্তু ব্রাউন কিন্তু মোটামুটি সব জায়গায় দিয়ে দিচ্ছি, তাই না? যেখানে যেখানে ব্রাউন এই ভাবটা আছে লিচি করে ফেলার চেষ্টা করব। আমি এবার করতেছি শুধু এই জায়গাটাকে একটু পারফেক্ট করার চেষ্টা করবো। এই জায়গাটায় নিদিকে একটু ডিপ দেখা যাচ্ছে, আমি পার্সিয়ান ব্লু রেড এর সাথে একটু গ্রিন মিক্স করে কালো কালার তৈরি করব। পার্সিয়ান ব্লু, ক্রিমসন রেড, সাথে একটু সামান্য গ্রিন। স্যার গ্রে কালার তো টিউব নাই দেখি। হ্যাঁ, আমরা এই কালার তো মিক্সিং করে তৈরি করতে হবে আমাদের, এটা মাথায় রাখতে হবে আপনাকে। গ্রেটা হ্যাঁ, এখন যে ডিটেইলিংটা করছেন এটা কি শুকিয়ে যাওয়ার পরে? হ্যাঁ, শুকায় যাওয়ার পরে। আপনার এটা ওয়াটার কালার পেপার কিন্তু এখনও ভেজা থাকার কথা, ওয়াটার কালার পেপার কিন্তু শুকানোর কথা না এত তাড়াতাড়ি। এটা কাটিস পেপার তো দ্রুত শুকাই গেছে, আমি কিন্তু করতে পারতেছি। আবার কিছু দামি ওয়াটার কালার পেপার আছে যেগুলোতে আবার করা যায়, ওগুলো আবার দ্রুত শুকায়ও যায়। এটা কি একদম ডার্ক ব্লু? ব্লুর সাথে একটু রেড আর একটু গ্রিন মিক্স করে তারপরে কালার তৈরি করছি। ব্লু, গ্রিন, রেড। এই দিকটা ডিপ, এই দিকটা অনেক বেশি লাইট মনে হচ্ছে না, এই দিকটা সফট করে দিতে হবে যাতে পার্থক্য যাতে যেমন অনেক বেশি না থাকে। আমি তুলিটা ধুয়ে নিয়ে তুলিটা মুছে নিছি যাতে পানি কম থাকে। এই ভেজা তুলিতে আলতোভাবে টান দিয়ে কী করতেছি, সফট করতেছি এদিকে। তো এইখানটাতে আবার একটা চিকন কালো একটা লাইন দেখা যাচ্ছে। আবার এই সাইডে একটু শ্যাডোটা দেখা যায়, শুধু একটা গ্রেড মনে হচ্ছে কিন্তু এখানে শ্যাডোর আরও দু একটা গ্রেড দেখা যাচ্ছে। এই জায়গাটা এখন কী করবো, আরও ডার্ক করতে হবে যেহেতু এই সাইডে লাইট। পার্সিয়ান ব্লু
সাথে একটু রেড আর একটু সামান্য গ্রিন, তৈরি হয়ে যাচ্ছে গ্রে কালার। এর দিকে ব্রাউনটা বাড়াই দিতে হবে এখন, তাই না? আগের বারও ব্রাউন দিছিলাম কিন্তু ব্রাউনটা কম ছিল। এই আমি দ্বিতীয়বার যে রঙটা ইউজ করতেছি, এটাকে দ্বিতীয়বার রঙ ইউজ করাকে বলে সেকেন্ড ওয়াশ। ওকে, তাহলে প্রথমবার রঙ ব্যবহার করাকে বলে ফার্স্ট ওয়াশ, দ্বিতীয়বার রঙ ইউজ করাকে বলে সেকেন্ড ওয়াশ। নিদিকে অনেকটা একদম ডার্ক কালোর মতো, তাই না? নিদিকে এই কালোটা করতে পারি আমরা ব্রাউনের সাথে একটু ব্লু মিক্স করে দিয়ে এই কাজটা করতে পারি। লাইনগুলো যেন সোজা সোজা টান দিতে হবে, এই টান দেওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখেন আমি তো উপর থেকে নিদিকে টান দিই যাতে কালারগুলো লাইন লাইন আছে এরকম মনে হয়। আমি অফ করে দিচ্ছি এদিকে, আমার কাছে মনে হচ্ছিলো যে এই জায়গাটা বেশি লাইট হয়ে গেছে, এই জন্য। বুঝতে পারছেন? এই জায়গাটা বেশি লাইট মনে হচ্ছিলো দেখে, চোখে লাগতেছিল দেখে আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে এই জায়গাটা অফ করে দিলাম যাতে লাইটটা একটু কমে যায়। ওকে, এর মধ্যে যদি লাইট করতে ইচ্ছা করে আমার, আমি তুলিটা ধুয়ে নিয়ে তুলিটা চিপড়ে দিতে পারি অথবা টিস্যুতে এখন তুলিটা মুছে নিতে পারি। ওকে, মুছে নিয়ে তুলিতে কোনো পানি না থাকে এই ভেজা তুলি দিয়ে আলতোভাবে নিদিকে টান দিলে ওইখান থেকে একটু হালকা রঙ উঠে আসবে, একটু হালকা সাদা হবে। এই সাদাটাই হচ্ছে এখানকার জন্য যথেষ্ট। যদি এখানে সাদা করতে ইচ্ছা করে খুব আলতোভাবে টান দেবে, বেশি টান ঘষাঘষি করলে কিন্তু হয়ে আসবে। ওকে, নিচ দিকে বলছিলাম অনেক ডার্ক কালো কালো লাগে, আমি ব্রাউনের সাথে একটু ব্লু মিক্স করে দিতে পারি। ব্রাউন আর ব্লু, ব্রাউনটার পরিমাণটা বেশি রাখবো। পার্সিয়ান ব্লু। এটা অনেকে প্রুশিয়ান ব্লু বলে, বুঝছেন? আমরা নিজেরাও প্রুশিয়ান ব্লু বলি আর পার্সিয়ান ব্লুও বলি।
ক্লাস কেটে যেতে পারে কখন, একটু আগে থেকে বললেন আমাকে। 3 মিনিট আছে আর। ওকে, সমস্যা নেই, আমরা নতুন লিঙ্ক দিব। দেখেন আস্তে আস্তে কিন্তু রিয়েলিস্টিক হচ্ছে। প্রথম দিকে যখন অর্ধেক করি তখন কিন্তু এই জিনিসটা মনে হয় না, জাস্ট একটু সময় দিলে দিলে আস্তে আস্তে এই জিনিসটা আসে। ওয়াটার কালার মজাটাই দেখে আমাদের অনেকেই আছে এরকম, বুঝছেন, আমি দেখছি খুব কাছ থেকে ক্লাসমেটদের অর্ধেক করে যখন দেখে ছবিটা অতটা ভালো লাগতেছে না, টান দিয়ে পেপার ছিঁড়ে ফেলে। এবং এই কাজটা কেন করলাম, পরে বোঝা আমার ছবি ভালো হচ্ছে না, অথচ ওর ছবিটা হচ্ছে, কিন্তু ওর সে বোঝার ক্ষমতাটাই হয় নাই তখনও। এরকম ক্লাসমেটও দেখছি, বুঝছেন। আমি কী করতাম, একটু আর্থিকভাবে সমস্যা থাকার কারণে আমি আমার এক একটা পিসটাকে খুব গুরুত্ব দিই, নষ্ট হয়ে গেলেও আমি ওটাকে ঘষা মাজা দিয়ে দিয়ে ভালো করার ট্রাই করতাম। এগুলোর কারণে দেখা যায় যে আমার ওয়াটার কালারটা লাস্টে ভালো হইতো। তো এটা অনেকে বোঝে না, ওয়াটার কালার অর্ধেক থাকলে মনে হয় ছবিটা নষ্ট হয়ে গেছে, এটা ভালো হইতে একটু সময় দিতে হয়, আস্তে আস্তে ভালো হয়। আপনার আমি যখন এই ক্লাসের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দিব, ভিডিও দেখেন যখন অর্ধেকে টান দিয়ে দেখবেন তখন এই কী আঁকাইছে স্যার এরকম মনে হবে। দেন একদম ফিনিশিং আসলে দেখবেন যে অনেক বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমি আজকে ছবি আঁকার সময় কালকে অর্ধেক এঁকেছিলাম যখন, তখন মনে হচ্ছে সব দাগ টেনে রাখছি। স্যার তো বলবে আপনি রঙের দাগ দিয়ে রাখছেন। মনটা খারাপ হয়ে গেছে, আপনি যেটা বললেন সেটাই। আস্তে 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 করে এটাকে চেঞ্জ করতে করতে দেখতে দেখতে একটু একটু মানে ভালো হয়েছে। আর একটু শুকায়, দেয় রং তো শুকায়, হালকা হয়ে আসে ওয়াটার কালার। আপনি যত দামি পেপারে আঁকেন না কেন, খুব হাই লেভেলের দামি পেপার ইউজ না করলে একটু পরে শুকায় হালকা হয়ে আসে। হ্যাঁ, অনেক হালকা হয়ে যায়। মানে আমি কাটিস পেপারে দেখুন রিয়েলিস্টিক করতেছি, বুঝছেন, কাটিস পেপারে কেউ করে না এরকম। আর ক্লাস মানে কেটে যাবে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আবারও। তাও হয়ে গেছে তাই না আমারটা, ছবি পাঠাই দিচ্ছি আর নতুন করে লিঙ্ক দিচ্ছি, ওকে। প্রথম দিকে কিন্তু আপনাদের কাছে এই ছবিটা অনেক কঠিন মনে হয়েছিল তাই না, কিন্তু আমারটা দেখার পর একটু হলো সাহস পাচ্ছেন, যেহেতু আপনাদের তো চোখের সামনেই প্রায় কাছাকাছি লেভেলের কালার চলেই আসছে, তাও
খুবই সাধারণ এবং নর্মাল পেপার, মানে এরকম নর্মাল পেপার হয় না। কাটিং পেপার হচ্ছে ওয়াটার কালার করার জন্য সব থেকে কম দামের পেপার। আর সেই পেপারে যদি এটা হয় তাহলে বুঝতে হবে দামি পেপার এটা আরও হাই লেভেল, আরও অসাধারণ করা সম্ভব। স্যার ব্ল্যাক কি কি দিয়ে বানালেন? ব্রাউন, এর সাথে হচ্ছে প্রুশিয়ান ব্লুটা। একটু রেড না স্যার? কি বললেন? রুশিয়ান আর একটু রেড, না, প্রুশিয়ান আর হচ্ছে ব্রাউন কালার, ব্রাউন ব্রাউন সিনা। ব্রাউন। ওকে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই কেতলিটাকে আমরা যে ছবি দেখে আঁকাচ্ছি সেটাকে আরও বেশি ফোটায় তুলছে, বাট আমার এখানে সেই জিনিসটা নেই, বুঝতে পারছেন? মানে কেটলিটাকে ফোটায় তোলার জন্য আমার ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করতে হবে। ডার্ক করতে হবে। হ্যাঁ, কিন্তু ওয়াটার কালারে এই যে ভিতর দিয়ে যে ধোঁয়াটা উঠতেছে এটা আঁকা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যদি আমি ওটা করতে যাই আমার আরও প্রায় 5-6 ঘন্টা সময় লাগবে আমার কাছে মনে হয়, কারণ এই ধোঁয়ার এই জায়গাটা অনেক বেশি সেন্সিটিভ। আমি হয়তো চাইলেও হয়তো 1 ঘন্টায় শেষ করে দিতে পারবো, আধা ঘন্টা 30 মিনিটে শেষ করতে পারবো, কিন্তু এটার জন্য আপনাদের জন্য আরও অনেক বেশি কঠিন আর চ্যালেঞ্জের হবে। আর ধোঁয়াগুলোর দিকে একটু খেয়াল করে দেখছেন কখনো ওদের ধোঁয়াগুলোর কালারটা কি? একটু দেখেন তো, দেখে বলেন তো ধোঁয়াটা এই কালার মনে হয়? এটা স্যার একটু ব্লু, হচ্ছে আপনার কোবল ব্লুটা আমার মনে হচ্ছে কোবল ব্লুর সাথে আচ্ছা, ব্লু কালার আপনি তো বুঝতে পারছেন। আচ্ছা, এই যে গুড। এখানে সবথেকে বড় যে ব্যাপারটা, ধোঁয়াটা কিন্তু কখনো ব্লু কালার হয় না। আমরা প্রকৃতিতে এটা দেখি আর একটা সিলভার কালার বা অ্যাশ কালার টাইপেরই, তাই না? কিন্তু দেখেন, আমি কিন্তু অ্যাপ্লাই করার মাধ্যমে এখানে দেখাচ্ছি যে এখানে অ্যাশ কালার যেহেতু আমাদের নাই, আমরা ব্ল্যাকটা ইউজ করব না, না করি আমাদের যে কালারগুলো আছে মৌলিক রং যেগুলো, সেইগুলো দিয়েই হচ্ছে আমাদের এই কালারগুলো তৈরি করার সক্ষমতা অর্জন করতে হবে। আপনি যখন ওয়াটার কালারে এই কালার মিক্সিং করে যখন এই কালারটা তৈরি করতে পারবেন, আপনি কিন্তু অ্যাক্রিলিক কালার বা অয়েল কালার কিন্তু সেম কালারটা তৈরি করতে পারবেন। আপনি অটোমেটিকলি সময়ের সাথে সাথে দক্ষ হয়ে যাবেন। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্যই যারা প্রফেশনাল তারা কিন্তু সবসময় বলে যে কেউ অ্যাক্রিলিক করুক বা অয়েল করুক তার আগে তাকে অবশ্যই ওয়াটার কালার করা উচিত। কারণ ওয়াটার কালারের দাম কম, খরচ কম, সেই জায়গাতে যদি ওর কালার বেসিকটা অনেক হাই লেভেলের হয়ে যায়, সে অ্যাক্রিলিক অয়েলে মানে দুর্দান্ত ছবি আঁকাবে। কিন্তু আমাদের সবার তো অ্যাক্রিলিক পছন্দ খুব, আমার নিজেরও অ্যাক্রিলিক খুব পছন্দ, কিন্তু অ্যাক্রিলিক করলে হচ্ছে জামা কাপড় স্যার নোংরা। আমার ওয়াটার পছন্দ। অ্যাক্রিলিক অনেক কষ্ট। মানে ওইটাও মজা পাইয়ে গেলে দেখবেন যে অ্যাক্রিলিক সহজ, প্রথম দু একটা করলে কষ্ট ঠিক হয়। কষ্ট। আমার নিজেরও প্রথম দিকে যে অ্যাক্রিলিক করছিলাম আমার মনে আছে খুব কষ্ট বা খুব খারাপ লাগছে, কারণ এইখানে দেখুন তুলে টানলে অনেক সফটলি তুলি যায়, কিন্তু অ্যাক্রিলিকে কিন্তু হ্যাঁ আঠা কি আঠা সুন্দর চলে যাচ্ছে কালার। হ্যাঁ, ওখানে হাত কিন্তু টান দিয়ে ধরে পেছন দিকে, মাঝে মাঝে টাইট হয়ে আসে, আবার হাত লেগে আসে, মাঝে মাঝে খুব ব্রাশ জোরে জোরে ঘষতে হয়। অনেকটা জুতা পরিষ্কার করলে যেমন হাত ব্যথা হয়ে আসে, ওই অ্যাক্রিলিক পেন্টিং করতে গেলে অনেকটা ওইরকম অনেকটা অবস্থা তৈরি হয়ে যায়। অনেক কিছু আছে আর কি, সময়ের সাথে সাথে তো আপনারা তো সবই বুঝেন, আস্তে আস্তে বুঝতে পারবেন আর অনেক কিছু। এই জায়গাটা অনেক চিকন, আমি মোটা করে ফেললাম। ওয়াটার কালার দিয়ে আকাশ করা যে ইজি, এই এই জিনিস আর কোনো কালার দিয়ে মনে হয় সম্ভব না। একটা দুইটা টান দিলেই আকাশের মতো দেখায়। অ্যাক্রিলিকেও এরকম করে আকাশ করা সহজ, কিন্তু ওইভাবে কেউ দেখায় না। আমি অ্যাক্রিলিকে প্রথম দিকে আমার খুব কষ্ট হয়েছে, আপনি যেটা বললেন না ওইরকম প্রথম দিকে আমার খুব কষ্ট হয়েছে। আমি তো অনেক সময় ছবি আঁকার আগে রাতের বেলা ঘুমানোর আগে 2-3 দিন আগে থেকে চিন্তা করি আমি এই ছবিটা কোথা থেকে শুরু করবো আর কীভাবে করব। প্রথম দিকে এই কাজগুলো খুব প্রচুর করতাম, আস্তে আস্তে দিন সময়ের সাথে সাথে বুঝতে সক্ষম হয়ে গেছি যে কীভাবে কী করতে হয়। তখন এখন যেরকম যেই ছবি পাই আসুক না কেন, এই নিয়ে ছবি আসলে খুব সহজেই পারি, কিন্তু শুরুর দিকে এই জিনিসগুলো এরকম হইতো না। আমি রাতেরবেলা ঘুমাইতে এগুলো কল্পনা করতাম যে এই কালার মিক্সিং করে বোধহয় আমি এই পারফেক্ট কালারটা পাবো, এই কালারটা মিক্স করে এটা ঘুমাইতে গেলে ওই চিন্তা মাথার মধ্যে কাজ করতো আমার একটা সময়। এখন আর এগুলো হয় না। এই সিলভার কালারটাই অনেক টাফ, এই সিলভার কালারটা অনেকে দিতে পারে না। ব্রাউন একটু ব্লু মিক্স করে করে ডার্কগুলো করতেছি সব জায়গায়, যাতে একদম পারফেক্ট রিয়েলিস্টিক ওই কালারের মতোই আসে।
এই কালার একটু দিয়ে দিলাম, তারপরে তুলি দিয়ে একটু ধুয়ে নিয়ে আলতোভাবে সফট করে দেবো। তুলিটা ধুয়ে নিয়েছি, তুলিটা একটু হালকা মুছেও নিয়েছি আমি হাতে। এই তুলিটা আলতোভাবে সফট করে দেবো, যাতে ওই রঙগুলো রেখে ফেলাই রাখছি বিষয়টা এরকম মনে না হয়, সফট মনে হয়। হ্যাঁ, ব্রাউন আর পার্সিয়ান ব্লু মিক্স করে এই কালারগুলো তৈরি করতেছি। যেখানে কালো কালো টাইপের কালার দেখা যাচ্ছে না, সব ব্রাউন আর পার্সিয়ান ব্লু। কোথায়? এখানে আবার বলো, এদিক দিয়ে বের হয় সেই সেই দেখার কী কালার? আবার বলো। এই পার্সিয়ান ব্লু রেড, এখানে যেভাবে তৈরি করছে ওইগুলোই অ্যাপ্লাই করে দিছি। এখানে কিছু না, একটা কালার অ্যাপ্লাই করছিলাম না, ওটা হালকা হয়ে গেছে, দেখেন একদম সব অনেক কালো রঙ ইউজ করছিলাম। স্যার আঁকতে আঁকতে বোঝেন কি করে যে কোনো জায়গায় ঝামেলা আছে কিনা? তাহলেই বোঝেন না? না না, এটা শুকায় যাওয়ার পরে আপনার অটোমেটিকলি চোখে লাগবে যে এই জায়গাটায় এটা হয়েছে ওইটা হয়েছে। আর আমি দেখুন আচ্ছা আচ্ছা। যে সময় নিয়ে আঁকাচ্ছি না, আমি কিন্তু পর্যবেক্ষণ করতেছি কিছুক্ষণ পর পর যে কোথায় গিয়ে, যেমন এখানে অনেক ডার্ক ছিল, এখন সময়ের সাথে লাইট হয়ে গেছে, খেয়াল করছেন এই জায়গাটা। তারপরে এই জায়গাটা পেপার বাঁকার কারণে এই জায়গাটা সমস্যা হচ্ছে বারবার। এত সুন্দর ছবি, পেপার বাঁকার তো এদিকে বাঁকা দেখা যায়। এই আঁকার তালে তালেই হচ্ছে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতেছি আমি। তো এই জায়গাটা লাইট হয়ে গেছে, এই জায়গাটা আমাকে আবার ডার্ক করতে হবে। স্যার ক্যামেরাটা একটু বাম দিকে সরালে ভালো হয় মনে হয়। এরকম আর একটু সামান্য। এইদিকে সাদা কাগজ দেখতে পাচ্ছি, বাম দিকে দেখা যাচ্ছে না। আপনি হয় একটু ডান দিকে টানেন, আর না হলে ক্যামেরাটা বাদ দিকে একটু সরান। কাগজ ডান দিকে টানলেও হবে, হ্যাঁ। এরকম। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট, এখন মাঝখানে এসছে। আচ্ছা, আমি কি একটু দেখাবো? দেখাতে লজ্জা লাগছে। It's okay, এটা কোনো ব্যাপার না। আমরা তো এখন সবাই শিখছি। হ্যাঁ, ব্যাপার না। আচ্ছা দেখান। এই যে স্যার, না, আপনারটা অনেক ভালো কালার আসছে, জাস্ট ওই ডার্ক কালারটা অ্যাপ্লাই করলেই আপনার ছবিটা ফুটে উঠবে। আপনি ডার্ক কালারটা অ্যাপ্লাই করতে পারেন না এখনও, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার সুন্দর হচ্ছে। আরেকবার দেখান তো ম্যাডাম, মিক্সিং করে আরেকবার দেখান তো। না, এই যে সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ওকে, আমি কিন্তু থেমে মানে টাইম ওভার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি আস্তে 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 করে ডার্ক কালার করতেছি। ওয়াটার কালার সিস্টেমটা এরকম যে আপনার কালারটা শুকায় যাবে, পেপার চুষে নেবে, পানি চুষে নেবে, আস্তে আস্তে এই জিনিসটা রিয়েলিস্টিক করার তারপরে মতো। করতে থাকতে হবে, তাই না? হ্যাঁ, আর টাইমিংটা বুঝতে হবে, পেপার সম্পর্কে সময়ের সাথে সাথে আমার আরও অভিজ্ঞতা হবে যে কোন পেপারটা কেমন। যেমন কালো দিচ্ছি, একটু পরে সবুজ হয়ে যাচ্ছে শুকায়। আবার ওই কালারের মধ্যে একটু সবুজ কালারটা বেশি আছে, বুঝছেন, এটাও একটা প্রভাব পড়তেছে, তখন তো সবুজ দেখাবে। সবুজের পরিমাণ বেশি থাকলে সবুজ সবুজ ভাবটা আসবে। তাহলে কি করা যায় বলো তো? এটা অটো নিচ্ছে আমার, এটা হচ্ছে কি ওই ও ডিরেক্ট মানে ই করার চেষ্টা করতেছে যে কোন জায়গাটা নড়াচড়া করতেছে বা কোনো বস্তু আছে কি না,
ক্যামেরাটা হচ্ছে বেশি দামি ক্যামেরা হয়ে গেছে তো ব্যালেন্স করতে পারতেছি না। শুধু তা না, এইটা ক্যামেরাতে যখন আমি ভিডিও কলে কথা টথা বলি, আমি যেই দিকে যাই পুরো রুম, আমি যেই কানিতেই থাকি না কেন, ও ওই দিকে ফোকাস নিয়ে আমাকে এই করে ফেলে, ছোট করে ফেলে। মানে এমন ভালো সার্ভিস দিছে যে এটাও নিতে পারতেছি না। মানে এক একা বড় মোবাইল ক্যামেরা, কিন্তু তারপর ও এমনভাবে জুম করে মনে হচ্ছে ও ভিতর থেকে ঘুরতেছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, মেইন ছবিটায় কেটলির গায়ে একটা দেখাবো কি করে, এরকম এরকম টান আছে উপর থেকে নিচ দিকে। হরাইজন্টাল, না উপর থেকে নিচে না, হরাইজন্টাল কিন্তু একটু বেঁকা বেঁকা, মানে এটা যে কার্ভ একটা সেটা বোঝা যাচ্ছে, মানে সিলভার যে কার্ভটা গোল সেটা রাউন্ডটা কি বোঝাচ্ছে। কোনোভাবে দেওয়া সম্ভব? হ্যাঁ, এটাও দেওয়া যায়, রাউন্ডটা এটা দেওয়া যায়, কিন্তু ওয়াটার কালার একটু টাফ। অ্যাক্রিলিক হলে এটা আরও ইজি হইতো। এটা আবার দিলে পরে আমি এইদিকে দিয়ে টানটা দিছি, এটার প্রভাব পড়বে, বুঝছেন? আমার এইটা আর এটার মধ্যে ব্যালেন্স রাখতে হবে যে কোনটা বেশি লাগতেছে আমার চোখে। সেটা করতে গিয়ে আমি ওই জিনিসটাকে স্কিপ করে আমি এটাকেই প্রাধান্য দিচ্ছি, বুঝছেন? উপর থেকে নিচ দিকটাকেই। হ্যাঁ, যেমন কালিগুলাই, মানে কয়লার কালিগুলা এইদিকে উপরে নিচে। এদিকে ব্রাউন দিছিলাম, কিন্তু এটা হালকা হয়ে গেছে, পরে আমি আবারও দিচ্ছি। এইখানকার যে হোয়াইট, তার থেকে কিন্তু এদিকে কিন্তু একটা ব্লু কালারের ভাবটা কিন্তু বেশি ছিল। এটা আমার চোখে মাত্র পড়ছে। ওয়াটার কালার হচ্ছে আমি যে কালারটা আগে দিছি সেই কালারটা ভেদ করে আবার এই কালারটাও দেখা যাচ্ছে, সবগুলো কালারই থেকে যায়। যেরকম অ্যাক্রিলিকে একটা কালার বা আপনি ধরুন আরেকটা কালার দিবেন, ওই পিছনের কালারটা হারায় যায়, বুঝছেন? কিন্তু ওয়াটার কালার কিন্তু এই জিনিসটা না। ক্যামেরা একা একা কোথায় চলে গেছে এবার? স্যার, কয়টা পর্যন্ত নেবেন? আমাকে যেতে হবে। না, আমিও শেষ করে দেবো, আমার ছবি প্রায় শেষের দিকে। সবার ছবি একটু একটু দেখবো। এই যে ডানটিতে কিছু জায়গায় একটু ডার্ক কালার করা বাকি আছে, এটা করেই হচ্ছে শেষ করে দেবো, স্কিপ করে ফেলবো এই জায়গাটা। জাস্ট আর 5 মিনিট। তোমাদের হবে না এর মধ্যে? বাকি যা ছোটো যারা আছে, মানহার ছবি কত দূর? মানহা তো ড্রয়িংয়ের ছবিও পাঠাও নাই রে। এই ডানটির শ্যাডো পড়ছে এই সাইডে, বুঝছেন? এই সাইডে লাঠির শ্যাডোটা এই সাইডে পড়ছে। উপরে ব্লু কালার দিয়েছিলাম আর ডানটি ধরারটা ওই জায়গায় কিন্তু ওটা লাইট হয়ে গেছে, দেখুন অনেক ডার্ক ছিল সেই সময়, কালো কালো লাগতেছিল। আমাদের ছবিটা প্রায় শেষ পর্যায়ে। যে যতটুকু আঁকাইছেন, যার ছবি যেরকম হয়েছে সবাই একটু ছবি পাঠাই দিবেন গ্রুপে। নিচে কোথাও রাখছি, সেই জায়গাটা যে আমরা দিতে পারতাম আরও ভালো লাগতো, তাই না? কোনো কিছু আমি রেখে দিচ্ছি বা সম্পূর্ণ ছবিটাতে আঁকা যেত, তাহলে অসাধারণ লেভেল একটা ছবি মনে হইতো আজকে। আন্টি, স্যার অনেকটাই অনেকটাই হয়েছে। আন্টির ছবিটা দেখি,
আন্টি কি করছেন? স্যার আমি আজকে ছবি আঁকিনি, আমি জাস্ট পেন্সিল ড্রয়িংটা করে বসে দেখলাম সবকিছু, ওই কালকের ছবির মতো শুধু দেখলাম। না, আপনাদের আমি বেসিক বিষয়গুলো নিয়ে এখন ক্লাস নিই। নেক্সট ক্লাসে আপনাদের এই 2-3 জন যারা আছেন আর কি, আপনাদের 2 জন, তো ওদের বেসিক ক্লাস থেকে শুরু করব। এটা তো মূলত হচ্ছে ওদের ক্লাস হয় যে। আচ্ছা স্যার, আমি আচ্ছা দেখা একটু লিভ নিয়ে নেই। আচ্ছা, দেখান দেখান। এই যে, না, আপনার সুন্দর হয়েছে, বাট এই পার্থক্যগুলো এখনো তৈরি হয় নাই। এই যে এখানে ডার্ক লাইটের মাধ্যমে যে হ্যাঁ এই থাকগুলো তৈরি করার আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি তাও কালারটা কাছাকাছি লেভেলে নিতে পারছেন। আচ্ছা আচ্ছা ওকে, আমি লিভ নিয়ে নিচ্ছি। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ মান্নাহার হাফেজ, ছবিটা bye। একটু দেখাবো। মান্নাহা, কি করছো? স্যার পাঠাচ্ছি। হ্যাঁ, দেখাও। স্যার আমি দেখাচ্ছি। দেখাচ্ছ? দেখাও তো। এই তোমার ছবিটা অসাধারণ হয়েছে। আন্টি দেখছেন? ও ছোটো মানুষ, ওর ছবি দেখতে পাচ্ছেন নাকি? না স্যার, দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুমি একটু ছবি তুলে পাঠাই দাও তো একটু পরে, ঠিক আছে? ছবি তুলে পাঠাবা, অনেক ভালো হয়েছে। স্যার এটা পাঠাইলে না একটু সুবিধা হয়, মানে কে কিভাবে আঁকে এটা মানে। আচ্ছা, সবারটাই আজকে দিয়ে দেবো, আজকে সবারটাই পোস্ট দিব। এই আইমান, তুমি এক্ষুনি ছবি তুলবা, বুঝছো? ক্লাস থেকে লিভ নিয়ে নাও, নিয়ে ছবি তুলে পাঠাই দাও এক্ষুনি। ওকে স্যার। ওকে। মানহা ছবি পাঠাইছো? মানহা ছবি দিছো নাকি? মানহার ছবি অপেক্ষায় আছে, বুঝছো? আচ্ছা, দিছে, মানহা ছবি দিয়ে দিছে। মানহা জায়গাতে চেষ্টা করছে, ভালোই হয়েছে, বাট ড্রয়িংয়ে একটু সমস্যার কারণে হয় নাই। যেরকম এই জায়গাটা মোটা হবে, ঠিক আছে মানহা? মান্না কি কথা শুনতে পাচ্ছ? তোমার এই জায়গাটা একটু মোটা হবে, বুঝতে পারছো? এই জায়গাটা চিকন জায়গা, এই জায়গাটা মোটা হবে। মোটা হলে তোমারটা আরও বেশি সুন্দর লাগতো। তারপরে হচ্ছে তোমার এই জায়গার গলার ভাঁজ আর এই জায়গার ভাঁজের মধ্যে পার্থক্য রাখতো। তোমার ড্রয়িংয়ে আর কি সমস্যা আছে। তোমার কালারটা ভালো হচ্ছে, ড্রয়িং তোমার আরও পর্যবেক্ষণ করতে হবে আর ড্রয়িং করতে হবে বেশি করে, ওকে? স্কেচের সাথে বেশি বেশি করে করতে হবে। আজকে ক্লাস এখানেই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই বাই।